রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে অ্যাকুরিয়ামের মাছগুলোকে পরিমাণ মতো খাবার দিয়ে শুয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার সারা বেডরুমে শুধু পানি আর পানি। ভাবুন তো তখন আমার অবস্থাটা কীরকম হয়েছিল। প্রথমে ভেবেছিলাম আমি হয়তোবা স্বপ্ন দেখছি, তারপরে যখন আস্তে আস্তে অ্যাকুরিয়ামের কাছে গেলাম, যেয়ে দেখি আমার অ্যাকুরিয়ামের ভেতরে যতগুলো মাছ ছিল সবগুলো মরে পড়ে আছে। সেদিন আমার এতটাই কষ্ট লেগেছিল যা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আসলে আমার বাসায় যে ফিশ অ্যাকোরিয়ামটা ছিল সেটা মূলত 2 mm এর গ্লাস ছিল। অ্যাকোরিয়ামের গ্লাস অতিরিক্ত পাতলা হওয়ার কারণেই এত বড় একটা দুর্ঘটনা হয়েছিল। হঠাৎ করে এত বড় একটা দুর্ঘটনা হওয়ার কারণে আমার কেন জানি ফিশ অ্যাকোরিয়ামের ওপর থেকে মনটাই উঠে গেছিল। রিসেন্টলি এক আত্মীয়র বাসায় ঘুরতে গিয়ে ফিশ অ্যাকোরিয়াম দেখে আমার আবার কেন জানি শখ হলো যে আমি আমার অ্যাকোরিয়ামটা পুনরায় সেট করব। তাই মন স্থির করে প্রথমে আমি অ্যাকোরিয়ামের দোকানে গিয়েছিলাম। সেখানে আমার দামে বনিবনা না হয় আমি সরাসরি গ্লাসের দোকানগুলোতে চলে আসি, আর সেখানে এসে বেশ কিছুটা সুলভ মূল্যে আমি একটা অ্যাকোরিয়াম অর্ডার করে ফেলি। আপনারা যারা বাসায় ফিশ অ্যাকোরিয়াম রাখতে চান তারা কিন্তু চাইলে গ্লাসের দোকানগুলোতে অর্ডার দিয়ে মনের মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। এটাতে হবে কি আপনার খরচটা অনেকটাই কমে যাবে। আমি যেই অ্যাকোরিয়ামটা বানিয়ে নিচ্ছি সেটা হলো 5 mm এর গ্লাস। আপনারা সবসময় চেষ্টা করবেন 5 mm এর গ্লাস ব্যবহার করার জন্য। আর এটার দাম পড়লো মাত্র 1500 টাকা।